হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো নিরামিষ ছানার কোপ্তাকারি। তার জন্য এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি, আর এই ছানার সাথে আমি নিয়েছি 150 গ্রাম মতো পনির। এবার এই দুটো একসাথে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। প্রথমে ছানাটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি, তারপরে তার সাথেই অল্প অল্প করে পনির নিয়ে আমি মাখতে থাকি। ছানা আর পনির আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কুচনো কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি বেকিং পাউডার। সামান্য পরিমাণে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এটি আবার আমি ভালোভাবে মেখে নেব। তারপর আমি এর মধ্যে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নেব। আর দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি ছানার বলগুলো তৈরি করে নেব। এবার আমি ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি। তারপরে এটা 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। ছানার বলগুলো নিয়ে আমি চলে এসেছি, আর তার উপর থেকে আমি গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো হোয়াইট অয়েল নিয়েছি, নিয়ে গরম করে নিয়েছি। অল্পই গরম করেছি, বেশি গরম করিনি, তাহলে দিলেই ছানার বলগুলো পুড়ে যেতে পারে। তাই জন্য 4টে করে বল আমি দিয়ে ভেজে নেব ভালো করে। ছানার বলগুলো আমি ভেজে এখানে তুলে রেখে দিয়েছি, আর এই সেম তেলের মধ্যেই রান্না করব। এটা কিন্তু তোমাদের পয়লা বৈশাখের একটি জমজমাট খাবারও হতে পারে। এরপরে আমি তেলের মধ্যে ফোড়নে দিলাম শাহজিরা আর সামান্য পরিমাণে হিং, একটি তেজপাতা নিয়ে চিড়ে দিয়ে দিলাম। তার সাথেই দিচ্ছি জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়নে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে আমি এবার আদা বাটা মিশিয়ে দিলাম। গ্রেভিটা ঘন হয়ে গিয়েছিল, তাই তার মধ্যে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। এরপরে এই ছানার বলগুলো আমি গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে দেব। 2 মিনিট তারপরে চাপা দিয়ে রেখে দেব। তারপরেই তোমাদের সামনে সার্ভ করে দেখিয়ে দেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।